এখানকার বিধায়ক, আমার কথা আপনাদের শুনতে হবে না। এন্টার কাজটা ডিএম, সিপি, আমাদের মেয়র, ডেপুটি মেয়র, ভদ্রেশ্বরের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, তারা কোঅর্ডিনেশন করে কিন্তু ফিল্ডে কাজ করে পুলিশ। যে কোনো প্রবলেমে সরাসরি পুলিশের সঙ্গে যোগাযোগ করুন। ওরা আপনাদের সামনে রয়েছেন, আপনাদের পাশে থাকবেন টু সলভ এভরিথিং। আর কারো কথায় কোনো ক্লাবের, কোনো পৌরপিতা, কোনো পৌরমাতা, কোনো এমআইসি, কোনো রাজনৈতিক নেতার কথায় আপনারা বিভ্রান্ত হবেন না। মাথায় রাখবেন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের একটা পার্ট, এবং দ্য রেসপন্সিবিলিটি হ্যাজ গিভেন টু দ্য চন্দননগর পুলিশ কমিশনারেট। They are looking after the entire exercise. They are accountable এবং they are competent enough to execute the entire thing. এইভাবে আপনারা সবাইকে, মানুষকে জানান। আমি চাই আরো সুষ্ঠুভাবে হোক পুজো, বিগত দিনেও যেভাবে হয়েছে আগামী দিনে হোক। এক কথায় বলতে পারি, আলোকের এই ঝর্ণা ধারায় ছড়িয়ে দাও। আলোর শহর চন্দননগর আরো আলোকিত হোক। আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আরো অনেক গান আছে, ও আলোর পথযাত্রী। এবং মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে আমি আপনাদের কথা দিয়েছিলাম যে চন্দননগরে, আলোর শহরে 1 মিনিটও যাতে শোভাযাত্রার দিন অন্ধকার না হয়, তার ব্যবস্থা আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে করব। আপনাদের সবার হয়ে তাকে ধন্যবাদ জানাই। আজকে এই চন্দননগরের বুকে ঐতিহাসিক কাজ, 104 কোটি টাকার প্রজেক্ট করে আজকে এন্টার ইলেকট্রিসিটি লাইন আন্ডারগ্রাউন্ড হয়েছে, যার জন্য হয়তো সাময়িকভাবে এখানকার মানুষ ভুলে গেছেন যে টুডেজ পেন টুমরোজ গেইন। আজকে ওটা বুঝতে পারছেন। এই শোভাযাত্রায় আপনারা বুঝতে পারবেন, সকাল থেকে আপনাদের জলের কোনো অসুবিধা হবে না। সকাল থেকে এক মুহূর্তের জন্য চন্দননগর কোথাও অন্ধকার হবে না, সেই আশ্বাস রেখে এবং এই প্রতিশ্রুতি আপনাদের সবার হয়ে রাখতে পেরে মাননীয় মুখ্যমন্ত্রীকে আরেকবার আমি ধন্যবাদ জানাই, আপনাদের সবার হয়ে প্রণাম জানাই। নমস্কার।